আমরা বিভিন্ন ধরনের মেশিন দেখে আসছি। এগুলোর সাহায্যে এখন বর্তমানে এমন কিছু জিনিস আবিষ্কার করা হচ্ছে যেগুলো মানুষের খুবই প্রয়োজন, অর্থাৎ স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি। আর এই মেশিনগুলো আজকের সময়ে প্রায় সব জায়গাতেই কাজে নেওয়া হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু মেশিন দেখাবো যেগুলো আমাদের প্রতিদিন ব্যবহার হওয়া সমস্ত জিনিস বানিয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ মনে হয় না এরকম ভিডিও এর আগে কখনো দেখেছেন। চলুন শুরু করা যাক। স্যানিটাইজার। স্যানিটাইজার হলো এমন একটা জিনিস যা বাচ্চা থেকে শুরু করে বড় সবার কাছে থাকা অবশ্যই প্রয়োজন। এর সাহায্যে আমরা জীবাণুর হাত থেকে রক্ষা পেতে পারি। কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষ জানে না আসলে এগুলো বানানো হয় কিভাবে। এগুলো বানানোর জন্য বিশেষ ধরনের উপাদানের প্রয়োজন হয়, যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যালোভেরা জেল, এসেন্সিয়াল অয়েল ইত্যাদি। সবার প্রথমে একটি বড় পাত্রে আইসোপ্রোপাইল অ্যালকোহল আর পাউডার দেওয়া হয়। তারপর মেশিনের সাহায্যে এগুলিকে ভালোভাবে মিক্স করা হয়। কিছুক্ষণ পর মেশিনে অ্যালোভেরা জেল দেওয়া হয়, যার সাহায্যে লিকুইড স্যানিটাইজার জেলিতে পরিণত হয়। তারপর একটি পাইপের সাহায্যে বানানো জেলগুলো অন্য মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এই মেশিন এগুলোকে বোতলে লোড করে আর তারপর বোতলের ক্যাপ লাগানোর কাজ শুরু করা হয়। এরপর একটি কর্মচারী এর সামনে ও পেছনে স্টিকার লাগিয়ে দেয় আর শেষে এগুলিকে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেয়। আর এখান থেকে আমরা এগুলো বাড়িতে কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারি। এগ ট্রে মেকিং। ডিম অনেক পাতলা হয়ে থাকে, আর যার কারণে এই ডিমগুলিকে আমাদের সাবধানতা অবলম্বন করে রাখতে হয়, আর এর জন্য আমাদের এগ ট্রের প্রয়োজন পড়ে। তবে আপনি কি জানেন এই ট্রেগুলি কিভাবে আর কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়? না জেনে থাকলে কোনো সমস্যা নেই, আমি আছি তো আপনাদের জানানোর জন্য। চলুন জেনে নেওয়া যাক। এগুলো বানানোর জন্য অনেক কাগজের প্রয়োজন হয়। আমরা যে সমস্ত কাগজগুলো খারাপ বা পড়ে থাকা বলে ব্যবহার করা বন্ধ করে দিই, এই সব কাগজের সাহায্যে এই ট্রে বানানো হয়। তো এই মুহূর্তে আপনি যে মেশিন দেখছেন, এতে সবার প্রথমে এই সমস্ত কাগজগুলো দেওয়া হয়। তারপর এই মেশিন সমস্ত কাগজগুলোকে ঘুরিয়ে একদম গাঢ় মিক্সার তৈরি করে দেয়। তারপর তৈরি হওয়া মিক্সারগুলো আরেকটি মেশিনে ঢেলে দেওয়া হয়। এইবার মেশিনের মোল্ডের ভেতরে একবার ডিপ করে, আর কিছু সেকেন্ডের মধ্যেই ট্রে তৈরি হয়ে উপরে চলে আসে। এরপর একজন মহিলা কর্মচারী তৈরি হওয়া ট্রেগুলো মোল্ড থেকে বের করে একটি ট্রলিতে রাখে, আর এই ট্রলি পুরোপুরিভাবে লোড হয়ে যাওয়ার পর এই ট্রলিকে বাইরে রোদে নিয়ে আসা হয় আর শুকানোর জন্য রেখে দেওয়া হয়। যখন ট্রেগুলো রোদে ভালোভাবে শুকিয়ে যায়, তখন ট্রে ব্যবহারের জন্য রেডি হয়ে যায়, আর তারপর এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় ডিম স্টোর করার জন্য। হাইলাইটার পেন ফ্যাক্টরি। পেন তো অনেক জায়গাতেই ব্যবহার করা হয়, আপনারা তো সবাই জানেন হয়তো। অনেক আলাদা আলাদা ধরনের পেন মার্কেটে পাওয়া যায়, যার মধ্যে একটি হলো হাইলাইটার পেন, যার সাহায্যে আমরা যদি কোনো ইম্পর্ট্যান্ট পয়েন্ট থাকে তাহলে সেই জায়গাটি হাইলাইট করতে পারি। তো এই পেন বানানোর জন্য সবার প্রথমে একটি মেশিনের উপর কিছু বিশেষ ধরনের প্লাস্টিক দেওয়া হয়। তারপর এই মেশিন এগুলোকে পেনের মোল্ডে সেট করে পেনের আকার দিয়ে দেয়। এবার এই পেন তৈরি হয়ে যাওয়ার পর এগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে একটি কন্টেনারে লোড করা হয়। তারপর পেনের ব্যারেলগুলিকে আরেকটি মেশিনে রাখা হয়, আর এতে পলিস্টার চক দেওয়া হয়। এর উপরে ক্যাপ লাগিয়ে প্যাক করে দেওয়া হয়। তারপর সামনে একটি মেশিন নিব লাগানোর কাজ করে, আর সর্বশেষে তাতে প্লাস্টিক কভার পেন ক্যাপ লাগিয়ে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েল এমন একটি জিনিস যাকে বেশিরভাগ মানুষই ব্যবহার করে থাকে। যখন খাবারের কিছু জিনিস কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়, যেমন চাকরি করতে কিংবা স্কুলে, তখন এই অ্যালুমিনিয়াম ফয়েল খাবারকে গরম রাখার জন্য ব্যবহার করা হয়। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই অ্যালুমিনিয়াম ফয়েলকে কিভাবে তৈরি করা হয়। সর্বপ্রথম অ্যালুমিনিয়ামের বড় বড় ব্র্যাকেটের প্রয়োজন পড়ে। তারপর সামনের দিকে একটি মেল্টিং মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, যেখানে ওই মেশিন এগুলিকে মেল্ট করে লিকুইডে পরিণত করে দেয়, আর তারপর এগুলোকে টেস্ট করার জন্য এক মোল্ডে ঢেলে দেয়।
যদি মোল্ডে ঢেলে দেওয়া শেপের আকার অ্যালুমিনিয়াম লিকুইড খুব দ্রুত নিয়ে নেয়, তাহলে ফয়েল বানানোর জন্য সামনের প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়, যেখানে লিকুইডকে একটি বড় মোল্ডে ঢেলে দেয় আর এগুলিকে আবারও অ্যালুমিনিয়াম বারের আকার দিয়ে দেওয়া হয়। তারপর এই বারকে একটি রোলিং মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে মেশিন 225 ডিগ্রি গরম রোলার দিয়ে প্রেস করা হয়। ওখানেই এগুলির ওপর তেল ঢেলে দেওয়া হয়, যার সাহায্যে বারের তীক্ষ্ণতা কম হয়ে যায়। কিন্তু বারের তীক্ষ্ণতা আরও কমানোর জন্য ওই রোলারের মধ্যে দিয়ে এই বারকে 12 থেকে 15 বার নিয়ে যাওয়া হয়, যার সাহায্যে 6 সেন্টিমিটারের পাতলা চাদর হয়ে যায়। তারপর একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে একটি রোলিং মেশিন বারকে রোল করার কাজ করে, যার জন্য অ্যালুমিনিয়ামের ডেনসিটি আরও কমে যায়। আর সর্বশেষে অ্যালুমিনিয়াম এতটাই পাতলা হয়ে যায় যার সাহায্যে অ্যালুমিনিয়াম ফয়েল বানানো হয়। মাস্ক মেকিং। আজকের সময়ে মাস্ক পরা অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সময়ে হাওয়াতে পলিউশনের মাত্রা অনেক বেশি, আর এখন হাওয়াতেও জীবাণু ঘুরে বেড়াচ্ছে, যার ফলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর এই মাস্ক অনেক বড় বড় রোগ থেকে কিছুটা সুরক্ষিত রাখে। কিন্তু আপনাদের মধ্যে অনেক মানুষই জানে না আসলে এই মাস্ক বানানো হয় কিভাবে। এগুলো বানানোর জন্য সবার প্রথমে বিশেষ ধরনের 3টি লেয়ারের কটন একটি মেশিনে পাঠানো হয়, যেখানে মেশিন এগুলিকে 1 সেন্টিমিটার ফোল্ড করে স্ট্রেচ করার কাজ করে, আর সামনের দিকে এগুলোকে মাস্কের সাইজে কাটা হয়। এতটা হওয়ার পর মাস্কের পেছনে লাগানো রাবারগুলো স্ট্রেচ করা হয়। তারপর একটি কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলিকে সামনের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি মেশিনের সাহায্যে প্লাস্টিক প্যাক করা হয়। আর এর সবথেকে ভালো ব্যাপার হলো এটাই, এই মাস্ক বানানোর জন্য একটি মেশিনই যথেষ্ট, আর একটি মেশিন দিয়ে একদিনে 1000-এরও বেশি মাস্ক বানানো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।